আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে চট্টগ্রাম ঐতিহ্যবাহী বলি খেলার আজকে 114তম আসর। তো আজকের এই খেলায় এখন ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা জেলার হোমনা উপজেলার মণিপুরের বাঘা শরীফ এবং কুমিল্লা সদরের রাশেদ মাল। এই প্রথম কুমিল্লা থেকে হোমনা থেকে বাঘা শরীফ বলি খেলায় অংশগ্রহণ করেছেন, ওইদিকে রাশেদ মালও প্রথম। তো প্রথম অংশগ্রহণ করে ফাইনাল বাঘা শরীফ। তো আমরা আশা করি সুন্দর এবং হাড্ডাহাড্ডি একটি লড়াই হবে। কুমিল্লার দুই খেলোয়াড়, কুমিল্লা সদরের রাশেদ মাল এবং বাঘা শরীফ। তো আপনারা জানেন বাঘা শরীফ এই বছর অনেকগুলো খেলা অংশগ্রহণ করেছেন এবং সবগুলো খেলায় চ্যাম্পিয়ন। আর রাশেদ মালও কিন্তু অনেক ভালো খেলে থাকেন। হাড্ডাহাড্ডি লড়াই হবে রাশেদ মাল এবং কুমিল্লা হোমনার মণিপুরের বাঘা শরীফ। তো দেখা যাক কি হয়। চমৎকার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তো অবশ্যই সবার জন্য ভিডিওটি করা। আসলে আজকে খুব ইচ্ছা ছিল যাব খেলাতে, কিন্তু আসলে যাওয়া হয়ে ওঠেনি। তাই আপনাদের জন্য এই খেলাটি আমরা ধারণ করে ভিডিও আকারে প্রচার করলাম। তো কে হবে চ্যাম্পিয়ন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। বাঘা শরীফ এবং রাশেদ মালের মধ্যে আজকের এই জব্বরের বলি খেলার ফাইনাল খেলা। আপনারা জানেন জব্বরের বলি খেলা বাংলাদেশের ঐতিহ্যবাহী এই বলি খেলা, এবং জব্বরের বলি খেলার চ্যাম্পিয়ন মানে সারা বাংলাদেশের চ্যাম্পিয়ন। ও চমৎকার লড়াই চলছে কিন্তু বাঘা শরীফ এবং রাশেদ মালের মধ্যে। তো চমৎকার হাড্ডাহাড্ডি লড়াই। তো দুজনের জন্যই শুভকামনা রইল। তো দেখা যাক কে হয় চ্যাম্পিয়ন। তো খেলা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তো আপনারা জানেন এখন কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে বলি খেলা। তারপর বলি খেলাতে আপনার মাত্র 1 ঘন্টার মধ্যেই কিন্তু খেলাগুলো সমাপ্তি ঘটে। তো এর আগে সেমিফাইনাল খেলেছেন, কোয়ার্টার ফাইনাল খেলেছেন, এখন ফাইনাল খেলা। পরপর 3টি খেলা। দুজনে কিন্তু ক্লান্ত, অনেক ক্লান্ত। তো দেখেন দর্শকদের এত দর্শক আসলে কুস্তি খেলা দেখে থাকেন, বলি খেলা নামে পরিচিত চট্টগ্রাম বলি খেলা। তো ওই খেলাটা আর আমাদের এলাকার খেলার মধ্যে কিছু ডিফারেন্স আছে। আপনারা জানেন যে কোমরের নিচে হাত ধরা যাবে না, ওপর থেকে হাত ধরে খেলতে হবে। তো এই জন্য এই খেলাটা কিন্তু তাদের জন্য নতুন। ওয়াও, চমৎকার। বাঘা শরীফ কিন্তু দারুণ খেলতেছেন। প্রথম এসে কিন্তু বাজিমাত। তো দেখা যাক আসলে কি হয়। তো চমৎকার লড়াই চলছে বাঘা শরীফ এবং রাশেদ মালের মধ্যে। তো চট্টগ্রাম বলিতে কিন্তু নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে। বাঘা শরীফ জিতলো, নতুন চ্যাম্পিয়ন। রাশেদ মাল জিতলো, নতুন চ্যাম্পিয়ন। তো কে হবে চ্যাম্পিয়ন এটাই দেখার বিষয়। তো এখন পর্যন্ত খেলায় দেখা গেল যে কয়েকটি আক্রমণ হয়েছে, তার মধ্যে কিন্তু বাঘা শরীফই ভালো আক্রমণ করেছেন, রাশেদ মালও ভালো খেলছেন। তো আমরা খেলাটি ধারণ করে আপনাদের জন্য প্রচার করছি ঘুরি ফিরি বাঞ্ছারামপুর এর দর্শকদের জন্য। তো খেলাটি বিকাল 4টা থেকে শুরু হয়ে ফাইনাল হয়ে গেছে, ফাইনাল চলছে। তো খুবই ক্লান্ত দেখা যাচ্ছে বাঘা শরীফ এবং রাশেদ মালকে কিন্তু খুবই ক্লান্ত দেখা যাচ্ছে। তো দেখা যাক কি হয়। দুজনে ক্লান্ত, দুজনের পরামর্শ চলছে। তো শেষ পর্যন্ত কি হবে এটাই দেখার জন্য লাখ লাখ দর্শক চট্টগ্রাম লালদিঘি ময়দান থেকে দেখা যাক। এবং রাশেদ মাল কিন্তু খেলা ছেড়ে দিয়েছেন এবং প্রথমবারের মতন চ্যাম্পিয়ন বাঘা শরীফ চ্যাম্পিয়ন হোমনা উপজেলার মণিপুরের বাঘা শরীফ কুমিল্লা জেলার। তো দুজনে কিন্তু কুমিল্লার, একজন কুমিল্লা সদর রাশেদ মাল এবং হোমনার বাঘা শরীফ, এবং হোমনার বাঘা শরীফ চ্যাম্পিয়ন পরপর 2বারই চ্যাম্পিয়ন। কুমিল্লা জেলার হোমনার গতবারের চ্যাম্পিয়ন শাহজালাল বলি এবং আজকের চ্যাম্পিয়ন বাঘা শরীফ। অভিনন্দন, ঘুরি ফিরি বাঞ্ছারামপুরের পক্ষ থেকে অভিনন্দন বাঘা শরীফকে।
তো দেখেন বিজয় উল্লাস এবং সাংবাদিকদের সাথে কথা বলছেন। অভিনন্দন বাঘা শরীফকে, বাঘা শরীফ অভিনন্দন, কনগ্রাচুলেশন বাঘা শরীফ, সামনে আরও ভালো ভালো খেলা উপহার দেবে, এটাই আমাদের প্রত্যাশা। তো এবং রাশেদ মালকে অভিনন্দন, রাশেদ মাল রানার আপ আজকের এই খেলার, চমৎকার খেলা আমরা একটি দেখলাম বাঘা শরীফ এবং রাশেদ মালের মধ্যে। চ্যাম্পিয়ন বাঘা শরীফ, অভিনন্দন, এবং রাশেদ মালকেও অভিনন্দন। তো হাত নেড়ে বাঘা শরীফ হাত নেড়ে কিন্তু উৎসব জানাচ্ছে। এদিকে রাশেদ মালও খুশি, রানার আপ হয়েও খুশি, ছেড়ে দিয়েছেন খেলা। তো অভিনন্দন দুজনকেই, অভিনন্দন দুজনকে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো আমরা চেষ্টা করলাম আপনাদেরকে আসলে ভিডিওটি দেখানোর জন্য। অনেকে আক্ষেপ যে আসলে ভিডিওটি দেখার জন্য আমরাও আসলে লাইভে যেতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাই আপনাদের জন্য ভিডিওটি দেখালাম। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আর সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন, বিশেষ করে কুমিল্লার জনগণ অবশ্যই শেয়ার করে দেবেন। কুমিল্লার চ্যাম্পিয়ন, বলি চ্যাম্পিয়ন। ধন্যবাদ দুজনকেই, বাঘা শরীফ এবং রাশেদ মালকে, আজকের এই সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য। দেখেন বিশাল ময়দান এবং বিশাল জনগণ, দেখেন কত দর্শক। লালদিঘির ময়দান থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।